আজকের ভিডিওটি দেখলে আপনার শরীর শিউরে উঠবে। ভাবছেন কিভাবে? তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি ছবি তুলতে অনেক পছন্দ করেন, তাই পরিবেশের চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে আপনার পছন্দ ক্যামেরা নিয়ে আপনি বের হলেন সেন্ট্রাল আমেরিকার বেলজি শহরের কোন একটি জঙ্গলে, যেখানে বিভিন্ন পশু পাখি বা ছোট ছোট পোকামাকড়ের ছবি তোলার পর্ব শেষ করার পর যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা হলেন, তখন হঠাৎ করে দেখলেন আপনার গলায় কি যেন একটা কামড়াচ্ছে। গলায় হাত দিতে দেখলেন গলার মধ্যে একটি মশা বসেছিল। তৎক্ষণাৎ সেটিকে আপনি মেরে ফেললেন। সময় পেরিয়ে বাড়িতে এসে ঘুরতে যাওয়ার ট্রিপের কথা মনে করতে করতে হঠাৎ করে আবার অনুভব করলেন মশা কামড়ানো সেই জায়গাটিতে কেমন যেন আরো বেশি ব্যথা করতে শুরু করেছে। সেই সাথে আরো অনুভব করলেন তার ভেতরে কি যেন একটা নড়াচড়া করছে। একবার কল্পনা করুন তখন আপনার অনুভূতি কেমন হবে। সাল 2013 ফটোগ্রাফার গিল উইজেন ঘুরতে যাওয়া ভ্রমণের পথ শেষ করে বাড়ি ফেরার পর তার শরীরের সাথেও ঠিক যেন এমনটাই ঘটে। তিনি একজন মাইক্রো ফটোগ্রাফার। তিনি বিভিন্ন পশু পাখি বা ছোট ছোট পোকামাকড়ের ছবি তুলতে অনেক পছন্দ করেন, তাই তিনি ভ্রমণের জন্য বের হন সেন্ট্রাল আমেরিকার বেলজি শহরের কোন একটি জঙ্গলে। তিনি তার ভ্রমণের পথ শেষ করে যখন বাড়ি ফিরে আসেন, তখন তিনি দেখেন তার বুকের মধ্যে কিছু যেন একটু লাল রঙের দাগ দেখা যায়। তিনি হয়তো ভেবেছিলেন সেগুলি হয়তো মশার কামড়, তবে সময় যতই যাচ্ছিল ততই যেন বুকের লাল দাগগুলি আরো বেড়ে ফুল ফেপে উঠছিল। সেই সাথে চুলকানি এবং ব্যথা অনুভব করছিল। গিল চিন্তিত হয়ে ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার পরামর্শ তিনি জানতে পারে সেই লাল দাগগুলিকে তিনি মশার কামড় ভেবে তার শরীরে এতদিন যেগুলি রেখে দিয়েছিলেন সেগুলো ছিল আসলে একটি পোকার বাসা। তবে এইসবের পর সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পরে আবারও তার বুকে প্রচুর ব্যথা শুরু হয়। আস্তে আস্তে সেই ব্যথা যেন আরো বেশি বাড়তে থাকে। তখন গিল চিন্তা করে সেই পোকার আক্রমণে হয়তো সেই চিকিৎসায় তার শরীরের মধ্যে থেকে সবকটি বটফ্লাই বের করা হয়নি। তবে এইবার তিনি চিকিৎসার পরামর্শ না নিয়ে তিনি ইন্টারনেটে সেই পোকা সম্পর্কে কিছুটা তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করে। আর তখন তিনি যা তথ্য পান তা শুনে আপনার শরীর শিউরে উঠবে, যা আমাদের সকলকে জানা দরকার। প্রধানত এইসব মাছি বা বটফ্লাই তাদের বংশ বিস্তারের জন্য মানুষের শরীর বা পশু পাখির শরীরকে বেছে নেয়, কারণ এই পোকার লার্ভাগুলি মানুষ বা বিভিন্ন পশু পাখির বসবাসে সেই জায়গার মাংসকেই বেঁচে থাকে। এখন আপনি ভাবছেন এই মাছি বা লার্ভাগুলি আপনার শরীরের ভেতরে কিভাবে প্রবেশ করবে। তবে তার জন্য সেই মাছি প্রধানত একটি মশার সাহায্য নেয়। আর যেই না সেই বটফ্লাই বা ডাস পোকা একটি মাছির সংস্পর্শে এসে মিলন করে, তখন সেই মশা আমাদের শরীরের মধ্যে বসে সেই লার্ভা মানুষের শরীরের উপর ছেড়ে দেয়। আর এইভাবেই সেই মশার কারণে সেই লার্ভাগুলি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। তো চলুন আবারও গিল উইজেনের সেই ঘটনায় ফিরে যাওয়া যাক। যখন গিল উইজেন ইন্টারনেট ঘাটাঘাটি করে এইসব জানতে পারে, তখন তিনি ভাবেন এইসব তিনি তার নিজের চোখে দেখবেন। তাই তিনি এইসব বের না করে গিল উইজেন তার শরীরের মধ্যে পোকাগুলিকে পুষতে শুরু করে। এখন ভাবছেন আমি এটা কি শুনলাম, একটা মানুষ কিভাবে এমন ভয়ঙ্কর পোকাকে তার শরীরে বাসা বাঁধতে দিতে পারে। যেমন আমি প্রথমে জানিয়েছি, তিনি ছিলেন একজন মাইক্রো ফটোগ্রাফার। তাই তিনি দেখতে চেয়েছিলেন তার শরীরের মধ্যে বাসা বাঁধা সেই বটফ্লাই লার্ভাগুলি কিভাবে তার শরীরের ভেতরেই পরিপূর্ণ একটি মাছিতে রূপান্তরিত হবে। এই পরীক্ষায় তিনি নিত্যদিনে সেই ক্ষতস্থানটিকে একটি করে ছবি তুলতে থাকে। হঠাৎ করে 2 মাস পর আবারও তার বুকে প্রচুর ব্যথা অনুভব করে। তবে এবার তিনি অনেক ভয় পেয়ে যান, আর তাই অবশেষে আবারও চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে ছুটে যায়। এছাড়াও গিল উইজেন জানতেন যে এই পোকাগুলি 60 দিন পর তারা তাদের খোলস ত্যাগ করে মাছিতে রূপান্তরিত হবে। তাই তিনি বাধ্য হয়ে ডাক্তারকে সবটা খুলে বলে। তাই ডাক্তার সেটিকে বের না করে সেই জায়গাটিকে ঝাড়ঝাড়ির মাধ্যমে কেটে গিলকে সেটি দিয়ে দেয়। আর গিল সেটিকে একটি কাচের পাত্র ভরে বাড়িতে নিয়ে যায় এবং কিছুদিন অপেক্ষা করার পর হঠাৎ করেই দেখে সেই লার্ভা থেকে একটি মাছি বের হয়েছে। আসলে এই লার্ভাগুলি শেষ পর্যায়ে একটি মাছিতে রূপান্তরিত হয়। গিল দেখে মাছির চোখ দুটি ছিল লাল এবং দেহটি ছিল কিছুটা নীল বর্ণের। এইসব দেখে গিল সেটিকে একটি গবেষণায় প্রকাশ করেন যে তার সাথে ঠিক কি হয়েছিল। আর এইসব নিয়ে গিলের সেই এক্সপেরিমেন্টটিও সফল হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। You are the Bear Grylls of the female world. You really are.